আলহামদুলিল্লাহ, আজকে আমি আল্লাহ তাআলার তিনটি গুণবাচক সিফত নামের জিকির আপনাদেরকে করাইয়া দিব, আমি নিজেও করব। আহারে, আল্লাহ তাআলার গুণবাচক সিফত নামের জিকিরের যে এত পাওয়ার, এত শক্তি, আল্লাহর বান্দা বান্দিরা যদি একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, খুলুসিয়াতের সাথে, খুশুর সাথে আল্লাহ তাআলার নামগুলো জপতে পারে আর আল্লাহ তাআলার নিকট চাইতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দা বান্দির মনের যত নেক বাসনা আছে কবুল এবং মঞ্জুর করে নেয়। এজন্য আমি আমলটা করাইয়া দিচ্ছি একদম অতি সহজে ইনশাল্লাহ। আমরা আল্লাহ তাআলার গুণবাচক তিনটি সিফত নামের জিকির আজকে ইনশাআল্লাহ করব। যদি পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আমরা থাকি, অনেক দুঃখ কষ্টে যদি জীবন যাপন করে থাকি, অনেক ভাই বেরাদারা বলে থাকেন হুজুর ব্যবসা করছি উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। আহারে, অনেক দিন ধরে ইনকাম করছি, এরপরেও ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি যেগুলো থেকে উদ্ধার হওয়া আমার পক্ষে সম্ভব না। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আজকে আমরা আল্লাহ তাআলার তিনটি গুণবাচক, ওই সমস্ত গুণবাচক সিফত নামের জিকিরগুলো করব, যেই জিকিরগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, প্রসিদ্ধ নাম হইল ৯৯টা, ও প্রসিদ্ধ নাম হাজার হাজার রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক। আল্লাহ বলেন ফাদউনি, তোমরা আমাকে আমার এই গুণবাচক সিফতের নামগুলো ধরে ধরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার এই গুণবাচক সিফত নামের জিকির করতেন আর মোনাজাত করতেন এবং ক্রন্দন করতেন উম্মতের জন্য। আহারে, তোনার জীবনটাই সারা জীবন তিনি উম্মতের জন্য শুধুমাত্র খেদেছেন। এখনো পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে বসে বসে তার গুনাহগার উম্মতদের জন্য ক্রন্দন করিতেছে। একবার বলুন সুবহানাল্লাহ। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৩ বার দুরূদ শরীফটা পাঠ করি। এরপরে সিফত নামের জিকিরগুলো 11 বার করে করব। খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে পাঠ করুন। একদম মনের যত নেক বাসনা আছে অন্তরে জাগান এবং জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে গুনাহগুলো আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবে। এই গুনাহগুলোর কথাও আপনি অন্তরে জাগান, মনে মনে বলুন, গো আল্লাহ, আহারে জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের কঠিন এবং জটিল গুনাহ রয়েছে আমার দ্বারা হয়েছে, এ সমস্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্য, মাফ করানোর জন্য আমলটা করছি। আমার মনের যত নেক আশা আছে এগুলো কবুল মঞ্জুর হওয়ার জন্য আমলটা করছি। এগুলো অন্তরে জাগানোর। আসুন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। ছোট্ট একটি পাওয়ারফুল শক্তিশালী দুরূদ একবার পাঠ করলেই বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের মধ্যে ৭০ জন ফেরেশতা আপনার জন্য ১০০০ দিন পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণে দুরূদ শরীফটা ৩ বার পাঠ করি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম, বলেন, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম
ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এবার আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর তিনটি গুণবাচক সিফত নামের জিকির গুলো করি 11 বার করে হাতের করের মধ্যে অথবা তাসবিহ হাতে নিয়ে আমার সাথে সাথে আমলটা করুন ইয়া রহমানু ইয়া আল্লাহ বলতে হবে ইয়া রহমানু ইয়া আল্লাহ 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 এরপরে 2 নম্বরে ইয়া মালিকু ইয়া আল্লাহ 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 এরপরে 3 নম্বর ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ খুব মনোযোগ দিয়ে অনেকে কিন্তু আপনারা সাথে সাথে বলতেছেন না হয়তো আশা করি আমার সাথে সাথে আমলটা করতেছেন ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসেন এবং এই জিকিরগুলো করি আরে আল্লাহ তাআলার জন্য আপনার জীবনটাকে আপনি উৎসর্গ করে দেন আল্লাহ তাআলার জন্য সবকিছু করতে হবে আপনার ইবাদত আপনার দুনিয়ার যত কাজ আছে সবকিছু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে কবি বলেছেন জিন্দেগি মে বন্দগি তু করনা হে জিন্দেগি মে बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब हो वरना कोई चारा तो चाहो मैं नहीं
वरना कोई चारा तो चाहो मैं नहीं जिंदगी में बंदगी तो कार नहीं जिंदगी में बंदगी तो कार नहीं जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है আল্লাহু আকবার সবকিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে এজন্য খুব মনোযোগ দিয়া আমি আপনাদেরকে জিকিরগুলো করায় দিচ্ছি আবারও জিকিরগুলো করুন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 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 এবার আসুন খুব মনোযোগ দিয়া আল্লাহ তাআলার নিকট কাগজে মিনতি করি সংক্ষিপ্ত আকারে দোয়া করছি আহারে কার দোয়া কখন কবুল মঞ্জুর হয়ে যায় এটা কিন্তু জানা নেই এমন হতে পারে আপনার উসিলা আল্লাহ তাআলা আমার জীবনের যৌবনের গুনাহগুলো দইয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি নিজেও গুনাহগার আহারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম তোমার দরবারে আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আহারে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে গো কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনার বিচার পরকীয়া সহ আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা অনেক অভাবনাটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি আহারে ইনকাম করে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে আহারে ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না কৃষি কাজে উন্নতি হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় আল্লাহ এই সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত দিয়া দাও পরিবার সংসারে সুখ শান্তি দান করো অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না উপযুক্ত পাত্রে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার তুমি তৌফিক দান করে দাও যে সমস্ত মহিলা মা বোনেরা এই মুসিবতের মধ্যে আছে অনেক ভাইয়েরা বলে থাকে অনেক পড়াশোনা করেছি কিন্তু চাকরি ব্যবস্থা হচ্ছে না আল্লাহ যাদের চাকরি ব্যবস্থা হচ্ছে না গো তুমি তাদের চাকরির ব্যবস্থা করে দাও যাদের চাকরি হয়েছে তাদেরকে তুমি প্রমোশন করার তৌফিক দান করে দাও প্রমোশন হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীদের মনের যত নেক বাসনা আছে গো যত নেক বাসনা আছে সব কবুল এবং মঞ্জুর করে নাও তোমার গুণবাচক সিফতে নামের জিকির গুলো আমরা করেছি হারে এই গুণবাচক সিফতে নামগুলোর জিকিরের ব্যাপারে তুমি তো কোরআন আল কারীমের মধ্যে বলেছো আহারে এই সমস্ত নামগুলো ধরে ধরে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহু আকবার কবুল মঞ্জুর করে নাও না আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করি, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।